জাতীয় দলে ফিরতে প্রতিদিন ১২ ঘন্টা অনুশীলন সহ আরও যা করছেন সাব্বির রহমান। দৃশ্যপট থেকে এক প্রকার সরে গিয়েছিলেন সাব্বির রহমান। জাতীয় দল তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ খুব বেশি ছিল না। তবে বিপিএল এর চলতি আসরে সাব্বির রহমানের ক্যারিয়ারের সেই অচল অবস্থা কিছুটা হলেও কাটিয়ে দিচ্ছে। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে সাব্বিরের ব্যাটে। চলতি বিপিএল এ চিটাগাং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ করেন এই ব্যাটার। তবে সাব্বির এত আত্মতুষ্টিতে ভুগছেন না, বরং নিজের ব্যাটিং প্রতিভাকে আরো বিকশিত করতে নিবিড় অনুশীলনে ব্যস্ত থাকছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে সাব্বির রহমান বলেন, সবকিছু আল্লাহর উপর নির্ভর করে। কঠোর পরিশ্রম আর প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। বিপিএল এ আমার পারফরমেন্স দেখাতে পেরেছি। এখনো আমাদের 2টি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতেও ভালো খেলার চেষ্টা করব। এই ফর্ম ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে নিজেকে ফের জাতীয় দলের জন্য গড়ে তুলেছে সেই প্রক্রিয়ার কথা জানিয়ে ৩২ বছর বয়সী সাব্বির যোগ করেন, রাজশাহীর মাঠে প্রতিদিন সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিজের উদ্যোগে অনুশীলন করেছি। এতে অনেক অর্থ বিনিয়োগ করতে হয়েছে। এছাড়া স্থানীয় কোচদের ব্যস্ততার কারণে তিনি তাদের সাথে অনলাইনে যোগাযোগ করে নিজের অনুশীলনের ভিডিও পাঠিয়েছেন এবং তাদের মতামতের ভিত্তিতে কাজ করেছেন বলেও জানান সাব্বির রহমান। ২০১০ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের হয়ে পারফর্ম করে প্রথম আলোচনায় আসেন সাব্বির রহমান। এক সময় তাকে বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট তকমাও দিয়েছিলেন গণমাধ্যম। তবে গর্জন অনুসারে বর্ষণ হয়নি, গা ছাড়া মনোভাব আর ব্যাটিং টেকনিকে উন্নতি আনতে না পারার মাসুল দিয়ে এক সময় জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। তবে সাব্বির রহমান এখন অনেক পরিণত, পরিশ্রম করে জাতীয় দলে ফেরার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার ভাষায়, আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি, অন্তত ৫ থেকে ৭ বছর দেশের হয়ে খেলতে চাই। এজন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।